হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানটি হলো আবার সেই মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে। এই নোটিফিকেশানটি নতুন একটি নোটিফিকেশান মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে। এখানে কি বলা হয়েছে, ডেট অফ নোটিফিকেশান 6/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখে এই নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। কি বলা হয়েছে না, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/5/2025, অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার বা অফ অনলাইন যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 5/5/2025। তারপর কি বলা হয়েছে, লাস্ট ডেট অফ রেমিটেন্স অফ ফি থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে ফি জমা দেওয়া, অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য যে ফিস জমা দিতে হবে সেটা জমা দেওয়ার লাস্ট ডেট 6/5/2025, অর্থাৎ পরের দিন হচ্ছে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে কি বলা হয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট অনলি থ্রু অনলাইন মোড, অর্থাৎ কেবলমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, কোন কোন পোস্টে এখানে রিক্রুট করা হবে, চপদার, অফিস অ্যাসিস্ট্যান্ট, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং রুম বয় ইন মাদ্রাস হাইকোর্ট সার্ভিস, অর্থাৎ মাদ্রাস হাইকোর্ট সার্ভিসের আন্ডারে কোন কোন পদ না, চপদার, অফিস অ্যাসিস্ট্যান্ট, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং রুম বয়, এই 4টি পোস্টে অ্যাপ্লাই করা হবে, এই 4টি পোস্টে নিয়োগ করা হবে, 4 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে এবারে কি কি বলা হয়েছে, এখানে যেমন ডিটেলসে দেওয়া আছে, চপদার, অফিস অ্যাসিস্ট্যান্ট, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, রুম বয়, সুইপার, গার্ডেনার, তারপর হচ্ছে ওয়াটারম্যান, স্যানিটারি ওয়ার্ক অ্যান্ড ওয়াচম্যান, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তারপরে এখানে যে নোটিফিকেশনের মূল বিষয়, সেই বিষয়গুলোর প্রতি আমি আলোকপাত করব। তো এখানে এই নোটিফিকেশানটা সম্পূর্ণ ডিটেলস তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সম্পূর্ণ নোটিফিকেশানটার পিডিএফ সেখান থেকে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। আমি এখানে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপরে আলোকপাত করব। তো এই নোটিফিকেশানটা এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড দেওয়া থাকবে, সেই কিউআর কোডটি স্ক্যান করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, সেখান থেকে এই নোটিফিকেশানটা সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো চলে আসি আবার পরের কি বলা হয়েছে সেই জায়গায়। তো এখানে বলা হয়েছে যে কোন পদে কটা ভ্যাকান্সি আছে, অর্থাৎ চপদারের যে পোস্ট সেখানে 12টা ভ্যাকান্সি আছে। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্টের পদে হচ্ছে 137টা ভ্যাকান্সি, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টের পদে হচ্ছে 87টা ভ্যাকান্সি এবং রুম বয়ের পোস্টে হচ্ছে 4টি ভ্যাকান্সি। তারপরে লেভেল অফ পে, অর্থাৎ স্যালারি কেমন হবে, এখানে কি বলা হয়েছে, পে লেভেল 1 15,700 থেকে 58,100 পর্যন্ত হচ্ছে স্যালারি, প্লাস স্পেশাল কম্পেনসেটরি অ্যালায়েন্স, অর্থাৎ স্পেশাল কিছু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এক্সট্রা কিছু অর্থ তোমরা পাবে। এছাড়া 15,700 থেকে 58,100 টাকা কিন্তু এই পোস্টগুলোর জন্য স্যালারি পাবে। তারপরে এখানে কি বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিস, অর্থাৎ ভ্যাকান্সির ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সির যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু পরে নোটিফিকেশনের নিচে কিন্তু দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তারপরে এবারে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, আচ্ছা এজের ক্ষেত্রে বলা হয়েছে, এজ কত না, অ্যাজ অন 1/7/2025, অর্থাৎ জুলাই মাস, জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কত বছর বয়স হতে হবে, এসসি এসটি হলে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 37 বছর, এবং আদার্স যেটা আনরিজার্ভ এবং ওবিসি এদের ক্ষেত্রে হলে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। এটা কত তারিখ পর্যন্ত হতে হবে, এটা কিন্তু হতে হবে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত, 1 তারিখের ভেতরে এই বয়স হতে হবে।
এবং ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 47 বছর কিন্তু বয়স হতে হবে। তো তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে আরও ডিটেলসে ভেঙে বলা হয়েছে যে বয়সটা কেমনভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে, এখানে ডিটেলসে দেওয়া আছে। তো তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ে চলে যাই। এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিজ অর্থাৎ এক্সামিনেশান ফিজ, এই যে একটু আগে বললাম যে ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট, তো এই যে অ্যাপ্লিকেশান করার পরে তোমাকে একটা টাকা পে করতে হবে, সেই টাকাটা কতটা। তো এখানে কি বলা হয়েছে, আনরিজার্ভ অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসি এদের জন্য হচ্ছে 500 টাকা পে করতে হবে এই অ্যাপ্লিকেশন করার সময়, এবং এসসি এসটি হলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে না, বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে না। তারপরে এবারে মোড অফ সিলেকশান অর্থাৎ কিভাবে তুমি সিলেক্ট হবে। এখানে 3টে পদ্ধতি তোমাকে পার হতে হবে, 3টে স্টেপ তোমাকে পার হতে হবে। প্রথম হচ্ছে কমন রিটেন এক্সামিনেশান, অর্থাৎ একটা রিটেন এক্সামিনেশান হবে এবং সেই রিটেন এক্সামিনেশানে কি থাকবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, কত মার্কস এবং কোয়ালিফাই মার্কস কত, এখানে দেখো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। পার্ট 1 অর্থাৎ যেটা কমন রিটেন টেস্ট, সেখানে 65 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখানে দেখো বলে দেওয়া হয়েছে 65 অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে এবং ডিউরেশন থাকবে 90 মিনিট। সেখানে কিন্তু ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 25 এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 10, মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 10। তো এখানে এই যে কমন রিটেন টেস্ট হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন কিসের উপরে কমন রিটেন টেস্টটা হবে। তারপরে কিন্তু একটা স্কিল টেস্ট কিন্তু জানতে হবে, মানে স্কিল টেস্ট হবে। তারপরে হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশান। এবারে স্কিল টেস্টের ক্ষেত্রে এখানে দেখবে তোমরা এই নোটিফিকেশানের মধ্যে দেখবে দেওয়া আছে কোনো পদের জন্য ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং করতে জানতে হবে। তো এই নোটিফিকেশানটা পুরোটা ডিটেলসটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে যে কোথায় কোথায় কী কী লাগবে। তো আমি শুধুমাত্র এখানে মূল বিষয়বস্তুগুলোর উপরে আলোকপাত করেছি। তো যাই হোক, এখানে সমস্ত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষাটাও কোন কোন পদের জন্য পরীক্ষা কেমনভাবে হবে। তো এই নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। তো এই হলো আজকের আলোচনার মূল বিষয়। এর পরবর্তী ক্ষেত্রে যদি আবার কোনো নতুন নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু জানাবো। এবং এছাড়া শুধুমাত্র এই সম্পর্কিত নয়, এরকম বিভিন্ন চাকরি, সেটা প্রাইভেট বা গভর্নমেন্ট, যে কোনো চাকরি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো যদি চ্যানেলটি প্রয়োজন হয় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, পরে আবার দেখা হবে। ধন্যবাদ।